মুখে মুখে বর্তমান শাসক দল ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছে, আর অন্যদিকে দিনের পর দিন গোটা রাজ্যটা রীতিমতো নেশার সাগরে পরিণত হয়ে যাচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় একাংশ শাসক দলীয় নেতা মন্ত্রীদের মদতে এবং পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন কর্তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে দিকে দিকে নেশার ফোয়ারা চলছে। একই রকমভাবে আজকে আমরা দায়িত্ব সহকারে নেশার রমরমা নিয়ে রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা এলাকার একটু বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করছি। শুরুতেই দাবি করা যায় মোহনপুরে গাঁজা চাষ বা বিভিন্ন প্রকারের নেশা সামগ্রীর রমরমা নতুন কোনো ঘটনা না। তবে এরই মধ্যে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে কৃষিমন্ত্রী রতনলাল নাথের খাস তালুক মোহনপুর পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁওতে বিপুল পরিমাণে গাঁজা বাগানের অবস্থান রয়েছে। জনমুখে প্রচলিত সংশ্লিষ্ট গাঁজা বাগানের মালিক নাকি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীসহ মণ্ডল নেতাদের ঘনিষ্ঠ। এছাড়াও আরও একাধিক ব্যক্তিবর্গ রয়েছেন যারা একদিকে বিকশিত ভারতের কথা বলছেন, আরেকদিকে গাঁজা চাষ সহ নেশার ফোয়ারা তৈরি করছেন গোটা মোহনপুর জুড়ে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। থানা থেকে মাত্র 4 থেকে 500 মিটার দূরবর্তী জায়গায় দিনের পর দিন গাঁজা চাষ চলছে, আর পুলিশ শাসক দলীয় নেতাদের লেজুর বৃত্তি করা ছাড়া আর কিছুই করতে পারছে না। তবে এটা ঘটনা, যতই পুলিশ চুপ থাকুক, যতই স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী এই গাঁজা বাগান দেখেও চুপ থাকুক, মানুষ কিন্তু সঠিক সময়ে সঠিক কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়টা জলের মতো পরিষ্কার।